সকাল সকাল হাঁটতে বের হয়েছি, অনেক ভালো লাগা কাজ করতেছিল। এখন কিন্তু অনেক বেশি শীত পড়েছে, সেটা এখন আরও বেশি অনুভব করতে পারতেছি। আগে রাস্তাটা যদি আপনারা দেখেন আর এখনের রাস্তাটার সঙ্গে কিন্তু কোনো মিল খুঁজে পাবেন না, কারণ আগে আমি হেঁটেছিলাম শহরের রাস্তায় আর এখন হাঁটতেছি গ্রামের রাস্তায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি তো বেশ ভালোই আছি আর আশা করতেছি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। এই যে আমি গ্রামের বাসায় বেড়াতে এসেছি, আমার মায়ের বাসায়। তো সকাল সকাল প্রতিদিনের মতো আজকেও হাঁটতে বের হলাম। অনেক ভালো লাগতেছিল, যতক্ষণ গ্রামের মধ্যে হাঁটাহাঁটি করছি তখন বেশি ভালো লাগতেছিল। তারপরে যখন বড় রাস্তায় আসলাম তখন অনেক বেশি ভয় লাগতেছিল, কারণ এখন কিন্তু গ্রাম হোক বা শহর হোক, কোনো জায়গায় মেয়ে মানুষের জন্য সেফ না। তবে শুধু যে মেয়ে মানুষের জন্য সেফ না এটা বললে ভুল হবে, এখন কিন্তু চোর ছাচ্চোর অনেক বেশি হয়ে গেছে, আর এই জন্য ছেলে মানুষের জন্যও কিন্তু অতটা সেফ না। তো অনেক বেশি মিস করতেছিলাম আমার সাহেবকে, কারণ ওর সঙ্গে কয়েকদিন ধরে হাঁটছি আর আমি না অভ্যস্ত হয়ে গেছি। আর বাঙালি শুধু বলছি কেন, মানুষ কিন্তু অভ্যাসের দাস। তো আমিও তো অভ্যাসের দাস হয়ে গিয়েছিলাম, অনেক বেশি মিস করতেছিলাম তাকে। তো এই যে আমরা আগের দিন বাবার বাসায় আসার সময় কিছু একটু ক্লিপ নিয়েছিলাম, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আয়াত বাবুকে তার পছন্দের ড্রেসটা পরে সাজুগুজু করে রেডি করে দিয়েছি। ও অনেক বেশি খুশি আর বেশি বায়না করতেছিল কিন্তু সে নানি বাসায় আসার জন্য, কারণ ও তো ছোট মানুষ আর ও কিন্তু সবাইকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু আমার মা অনেক বেশি ব্যস্ত, আমার শাশুড়ি শ্বশুর তাদেরকে নিয়ে ব্যস্ত, তো কেউই তাকে সময় দিতে পারছে না। দেন আমরাও যেতে পারছি না, আমার মেয়ের যেহেতু স্কুল প্লাস আমার বাসাটা একাই, তো বাসা রেখে সবসময় যাওয়াটা সম্ভব হয় না। আর বড় মেয়ের স্কুল প্রাইভেটের জন্য আরও বিশেষ করে বেশি যেতে পারি না। তো আজকে যখন যাচ্ছিলাম আয়াতবাবু অনেক অনেক বেশি খুশি, ও নাচতেছিল, ও বিভিন্নভাবে পোজ দিচ্ছিল। তো দেখতে দেখতে চলে আসলাম আমার বাবার বাসায়। আসার পরে আমি দেখাচ্ছিলাম কি কি নিয়ে আসছি। ওই যে সেদিন মহিষের মাংস রান্না করছিলাম, মনে আছে? তো আম্মুর জন্য মহিষের মাংসটা নিয়ে আসছি, আমার বোনের জন্য যেটা রাখছিলাম ওইটাও নিয়ে আসছি, আর বেশ কিছু খাবার কিনে নিয়ে আসছি। কারণ আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তারা তো জানেন আমার বাবা যেহেতু থাকেন না, তাই এই খাবারগুলো টুকিটাকি কিনে নিয়ে আসতে হয়। তো আসার পর আম্মু বলতেছে যে আম্মু অনেক খাবার কিনে রাখছে, বলছে যে আমি তো সব কিছু কিনে রাখছি। তো ভালোই হয়েছে, আমরা তো বেশ কয়েকদিন থাকবো, তো লাগবে। আম্মুকে বললাম যে সমস্যা নাই, তোমারটাও খেয়ে ফেলবে, আমারটাও খেয়ে ফেলবে, তুমি চিন্তা করো না। তো আম্মু এখানে অনেক কিছু রান্না করেছিল, তার মধ্যে ছিল ডাল, মহিষের মাংস, ভর্তা আর শাকভাজি। মহিষের মাংস কিন্তু আমারটা না, আম্মু নিজেও কিনছিল, তো সেটাই বের করে মানে রান্না করে আমাদের জন্য রাখছে। আর আমারটা বক্সের মধ্যে রেখে দিল। আমি বললাম তাহলে দুইটা একসঙ্গে গরম করো না, ওইটা তুমি পরবর্তীতে খেও, অথবা আমরা তো আসি কয়েকদিন, যদি লাগে তাহলে বের করে নেব। তো ভর্তাটা সত্যি কথা বলতে অনেক বেশি মজা হয়েছে। আর একটা মজার বিষয় হচ্ছে, আমি কিন্তু সবসময় মাকে কপি করি, কিন্তু এবার দেখলাম যে আমার মা আমাকে কপি করছে, যে আমি সেদিন যে ভর্তাটা করছিলাম তো আম্মু সেই ভিডিওটা দেখছে আর আম্মু সেমভাবে ভর্তাটা বানাইছে। তবে বুঝলাম না, আমারটা চাইতে আমার মায়ের ভর্তাটা কিন্তু বেশি মজা হয়েছে। আর কালারটা একটু ব্যতিক্রম হয়েছে, কারণ আম্মু এখানে সিম দিয়েছে। তো রাতে খাবারটা খেয়েছিলাম, তারপরে সবাই তাড়াতাড়ি করে ঘুমায় গিয়েছিলাম। আর এখন হচ্ছে সকালবেলা যে আমি হেঁটে আসলাম, আসার পরে দেখতেছি আম্মু আগের দিন সেমাই রান্না করে রাখছে, আর আমি আসার পরে একটু ভাত তালানি করলো। গ্রামের মানুষ বুঝতেই পারতেছেন আমাদের সকালবেলা নাস্তা মানে ভাত। তবে আমার মেয়েরা তো আবার গ্রামের না আমার মতো, তো মাহি বাবু ভাত খাবে আর আয়াত বাবুর জন্য আম্মু আবার বুদ্ধি করে রুটি বানাইছে। আয়াত বাবু কিন্তু ভাতের চাইতে রুটি অনেক বেশি পছন্দ করে, এই কারণেই মূলত মাহি বাবুকে ভাত দিয়ে দিয়েছি। তো আমার খালামুনিও আসছিল, তো সেও আবার, আমি বললাম যে তুমি একটু খাওয়া দাওয়া করে যাও। খালামুনি আমাকে আগায় দিতে আসছিলো, হাঁটতে গিয়েছিলাম তখন। গ্রামে আসলে কিন্তু বাচ্চারা অনেক বেশি মজা করে। আয়াত বাবু তো এখানে একটা ছাগল পাইছে, এটা কিনে পাগল হয়ে গেছে। ও ছাগলকে ভয় দেখাচ্ছে, ছাগলকে ধরতে যাচ্ছে, বলতেছে ওকে নিয়ে বাসায় যাবে। তো অনেক 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 কথা বলতেছিল, সব কথা তার ওভাবে বলা যায় না, আর আমি ভুলেও যাই। তো আয়াত বাবু লাফালাফি করতেছিল। ও মূলত আমার বড় মেয়ের সঙ্গে, মানে দুই বোনে মিলে ওরা আমার নানি বাসায় যাচ্ছে। আমার নানি বাসা গ্রামে, কিন্তু এটা হয়তো বা অনেকে জানেন না। তো আমার নানি বাসা গ্রামে, তো একটু ডিস্টেন্স আছে আমাদের বাড়ি আমার নানি বাড়ির মধ্যে। তো ওরা দুই বোনে চলে গেল, আমি আবার দেখলাম যে আম্মু আবার এখানে আটা কুটবে। শীতের সময় গ্রামে আসলে কিন্তু এই জিনিসগুলো কমন, যেমন ধরেন ধান সেদ্ধ করা, আটা কোটা, তো এই জিনিসগুলো হবেই। তো এই যে আটা করতে চলে আসলাম, আমাদের গ্রামে আবার আটা কোটার মেশিনও আছে। তো আম্মুকে বললাম যে চলো আমিও যাই, বাসায় একা একাই বসে বসে কী করবো, ভালো লাগবে না, তো তোমার সঙ্গে যাই একটু আটা কুটে নিয়ে আসি। তো মা মেয়ে চলে আসি এখানে আটা কোটার জন্য, বেশ সুন্দর করে আটা কোটা হয়েছে। আর বাসায় মেহমান আসবে, এই জন্য আটাটা কম্পালসারি ছিল, মানে লাগতোই, কারণ মেহমান আসবে শীতের সময় আসলে তো পিঠা বানাতে হবে, তাই না? তো আম্মুকে আমি আবার বলতেছিলাম যে তুমি কি শুধু মানে পিঠাই খাওয়াবো আর কিছু খাওয়াবো না? আম্মু বলতেছে তুমি যেটা খাওয়া সেটাই খাওয়াবো। তো এই তো নিয়ে চলে আসছে, আটা কোটা হয়ে গেছে, আমরা চলে আসছি। আসার পরে আমার মেয়েরাও চলে আসছে, আমরা আসতে আসতে ওরাও চলে আসছে। আসলে আমার দুই মেয়ে না বেশিক্ষণ কোথাও গিয়ে থাকে না, এটা আমি খুব মানে মাঝে মাঝে ভালো লাগে আর মাঝে মাঝে রাগও হয়। ওরা অত কষ্ট করে গেছে এই পাড়া থেকে ওই পাড়া, তো আমি ভাবছিলাম যে হয়তো বা না হলেও 1-1.5 ঘন্টা থাকবে না, ওরা মোটামুটি আধা ঘন্টার মধ্যেই ঘুরে চলে আসছে।
তো আসার পরে আটা মেলা হয়েছে, বাসার মধ্যে একটা বিড়াল ঢুকছে, বিড়ালটা আমার বাসায় থাকে আমার আম্মুর এখানে। তো এটা দেখে আয়াত বাবু এত লাফালাফি করতেছে আর ভয় পাচ্ছিল। এখন ইদানিং দেখতেছি আয়াত বাবু ডগি তারপরে বিড়াল এগুলো দেখে অনেক বেশি ভয় পায়, কারণ ওরা আশ্রে দেয়, এটা নাকি দেখছে কার, আর তারপর থেকে ভয় পেয়ে গেছে, ও মানে ভয় করে, এখন আর হাত দেয় না। তারপর আয়াতবাবু মজা করে খেলতেছিল, তো ও যখন মজা করে খেলতেছিলাম ভাবলাম তাহলে আমি একটা ভিডিও করে নেই। আর আমি ইদানিং দেখতেছি আয়াতবাবু না অনেক সুন্দর সুন্দর করে কথা বলতে পারে, মানে শিখাইয়ে দিতে হয় না, ও বেশ সুন্দর করে ভিডিও করতেছিল। তো আমি আবার ওই আমাকে বলছিল, মূলত আইডিয়াটা দিয়েছে যে মা একটু ভিডিও করো। তো এই যে আমাদের বাগানের যে পুঁই শাক ছিল, আমার বাগানে না আমার মায়ের আঙ্গিনায়, তো আম্মুকে বললাম যে আজকে অন্য কিছু রান্না করো না, কালকে তো মাংস একটু আছে, একটু পুঁই শাক রান্না করো, আমার কাছে কিন্তু শাকসবজি অনেক বেশি ভালো লাগে। তো আম্মু আমার কথা শুনে সেটাই করতেছে। তো শুধু যে পুঁই শাক রান্না করলে হবে এমনটা কিন্তু না, কারণ আমি সবজিটা পছন্দ করি কিন্তু আমার মেয়েরা সবজি অত বেশি পছন্দ করে না। তো আম্মু বলতো তাহলে ওদের জন্য কী করবো, আমি বললাম মাংস আছে, তো শুধু মাংস। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করতে পারো যে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ঝোল করতে পারো, এটা কিন্তু আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু সাহেব আলু পছন্দ করে না, ইদানিং আলু খাচ্ছেই না বললেই চলে, তাই এই রান্নাগুলো কিন্তু আমার বাসায় হয় না। আর সত্যি কথা বলতে আমার শ্বশুর বাড়ি, আমার হাজব্যান্ড এরা কিন্তু আবার আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঝোলটা একদম পছন্দ করে না। অনেকে দেখছি যে এটা অনেক বেশি পছন্দের, আমারও কিন্তু অনেক বেশি পছন্দের, কিন্তু সাহেবের বাড়ির লোকেরা আলু সেদ্ধ ডিম সেদ্ধ এই তরকারিগুলো পছন্দ করে না। ওরা আবার ডিম সেদ্ধ রান্না করলে মাংসের মধ্যে দিয়ে রান্না করে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তরকারিটা মাখাই দিচ্ছি আমি, আম্মুর হাত কেটে গেছে আগের দিন মাটির কাজ করতে গিয়ে, আম্মুকে বললাম যে আমি মাখাই দিচ্ছি, তো আমি মাখাই দিচ্ছিলাম বেশ সুন্দর করে, কিন্তু সব কিছু আম্মু দিয়ে দিচ্ছিল, কারণ আমার কাছে মনে হয় যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে কেমন জানি তাক পাওয়া যায় না, যে কেমন হলুদ কেমন মরিচ এরকম আমি বারবার প্রশ্ন করি। আম্মু বলতেছে আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। তো এই যে আমাদের ডিম সেদ্ধ আলু সেদ্ধ রান্না হচ্ছে, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ছোটো বোনটার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।